সিঁথিতে সিঁদুর রাঙালে হয় না তো কেউ স্ত্রী। আমি বলেছি আপনাকে সব জিনিস এনে দেবো, ব্যাস। ধার করে আনবেন? ধার করে? আমি আপনাকে বললাম না, আপনি তো আম খাবেন আলিয়া দিবি, কোন গাছের আম সেটা জানার আপনার কি প্রয়োজন বলুন তো? কিন্তু আমি বলছি, আমি বলে দিচ্ছি যে আমার মেয়ে নিরুপমা এই বাড়ির প্রত্যেকটা প্রাণীকে মানুষ মানুষ বানিয়ে ছাড়বে। খাবেন তো আটার রুটি আর আলুর ঘ্যাট? না না, আজকে আলু নেই, তা কি আছে? লাউ আছে, বুঝলেন? বলছিলাম কি, লাউ দিয়ে বড়ি দিয়ে বেশ একটা ঘন্ট, তার সঙ্গে রুটি, বেশ। কোন বাড়িতে সকালবেলা লাউ দিয়ে বড়ি দিয়ে আটা রুটি খায় বলুন তো? কোন বাড়িতে খায়? তাহলে কি খাবেন? বাড়িতে তো আর সবজি নেই। শুনুন, একটা কাজ করুন, আপনি আমার জন্য ইংলিশ ব্রেকফাস্টের ব্যবস্থা করুন। মানে যেখানে থাকবে ধরুন ওই বয়েলড এগ, হ্যাঁ, আর ব্ল্যাক কফি উইদাউট সুগার, টোস্ট, স্যান্ডউইচ। কি হচ্ছে? আগে আমাকে মনে হচ্ছে একটা হোটেল খুলতে হবে। কেন? তা নাহলে সার্ভিস আপনি পাবেন না। আমার সার্ভিস আমি নিজে করবো। শোন এখান থেকে। সার্ভিস না? কি করছেন, কি করছেন? আপনি কাকে ফোন করছেন? শুনুন না। মম, আলিয়া বলছি। হ্যাঁ বাবা, বল বল। মম প্লিজ, এখানে থাকা ইজ জাস্ট ইম্পসিবল। তুমি আমার একটা কাজ করো, তুমি আমাদের কিচেনের জন্য, মানে এখানকার কিচেনের জন্য মাইক্রো ওভেন, হ্যাঁ, ওটিজি, রেফ্রিজারেটর, যা যা লাগে। আসো না, তুমি যে চাটা খাও ওই ইম্পোর্টেড টি যেটা, হ্যাঁ হ্যাঁ ওইটা ওটা প্লিজ নিয়ে এসো। আর শোনো, সাথে ওই ইম্পোর্টেড দুধ যেটা তুমি নিয়ে এসো। হ্যাঁ মম, ওই দুধটা যেটা তুমি চায়ের সঙ্গে খাও, বলো না ভালো। আপনি কি দই আনবেন? শাট আপ মম, ওই ইম্পোর্টেড দুধটাই চাই, সাথে ফ্লেভার কিছু টি। আগে ইম্পোর্টেড দুধ মানে গোয়ালা কি বিদেশে? এই চুপ করুন তো, ওই কথা বলিনি আমি, বলেছি মিল্ক পাউডারের কথা। তাই বলুন, আসলে এমন ভাব দেখাচ্ছে না, মনে হচ্ছে যে। ননসেন্স মম, তুমি একটা তার সঙ্গে না একটা এসির ব্যবস্থা করো, এখানে থাকা যাচ্ছে না, ইটস টু হট হিয়ার। করছেন কি এসব? আপনি কি বলছেন? এসব করছি বলবেন মানে? না। শুনুন, আপনি বাপের বাড়ি থেকে কিছু জিনিস নেবেন না। হোয়াট? কি নেব না? ফোনটা আমাকে দিন তো। আপনি ফোনটা দেবো না ফোন। মম আরে, প্লিজ ওইগুলো তাড়াতাড়ি না, পাঠানোর ব্যবস্থা করো। হ্যাঁ, রাখো। আপনি কেন এরকম করছেন? আপনি বুঝতে পারছেন না, মা খুব রাগ করবেন। মা এসব জিনিস অ্যালাউ করবেন না, এই ঘরেতে ঢুকতে দেবেন না ওই সমস্ত জিনিস। উনি কে অ্যালাউ না করার? উনি কে? আর শুনুন, উনি আর আপনি যদি আমাকে কমফর্ট না দিতে পারেন, তাহলে আমার মম পাপা সেটা মেনে নেবে না। আমি কিন্তু শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস নেব না। রিয়েলি? আপনি কে বলুন তো? কোন হনু আপনি? হ্যাঁ, কে? আপনার অকাত কি? হ্যাঁ, তার একটা কাজ করুন, আপনি যান, যা বললাম সেগুলো কিনে নিয়ে আসুন। হ্যাঁ, সেই ক্ষমতা তো নেই। আগে নিজেকে পুরুষ মানুষ প্রমাণ করুন। আগে প্রমাণ করুন যে আপনি স্ত্রীকে খাওয়াতে পারবেন, পড়াতে পারবেন, আর প্রপারলি থাকতে দিতে পারবেন। তারপরে সব বড় বড় কথাগুলো বলবেন। বেশ, আপনার যা যা লাগবে আমি আপনাকে সব কিছু দেব, কিন্তু দয়া করে আপনার মাকে ওই সমস্ত জিনিস আনতে বারণ করুন। তা কি করে আনবেন আপনি? আসালেন বটে গবা। আপনার শাক করলে মাইনে কত বলুন তো? আরে, তা নিয়ে আপনার কি দরকার? আমি বলেছি আপনাকে সব জিনিস এনে দেবো, ব্যাস। ধার করে আনবেন? ধার করে? আমি আপনাকে বললাম না, আপনি তো আম খাবেন আলিয়া দিবি, কোন গাছের আম সেটা জানার আপনার কি প্রয়োজন বলুন তো? আপনার কিচেনের জন্য ওই মাইক্রো ওভেন লাগবে না? মাইক্রো ওভেন, ওটিজি, ইউটেন্সিলস, তারপরে ওই ডবল ডোর ফ্রিজ, কাপ, প্লেট, ট্রে, আমি সব এনে দেব। অনেকগুলো টাকা অবশ্য, অনেক খরচা। ও ঠিক আছে, আমি সব ব্যবস্থা করে নেব। আপনার কাছে আমার অনুরোধ, আপনি দয়া করে আপনার বাপের বাড়ি থেকে কিছু নেবেন না। আপনার একটা কমপ্লিট কিচেন দরকার তো আলিয়া দেবী, আমি আপনাকে সেটা দেব।
আমি ঠিক ব্যবস্থা করে দেব। কমপ্লিট কিচেন দেবে, যত সব ঢঙের কথা। খিদেতে পেটটা কি নোংরা চাকুনি, সসপেন। এখানে নাকি আমি খাবার খাবো? ডিসগাস্টিং। হ্যাঁ হ্যাঁ, আমি 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 এক্ষুনি চলে যাব, এক্ষুনি চলে যাব। ওকে ওকে ওকে, আমি রাখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস্টার দত্ত, হ্যাঁ ম্যানেজারকে আপনি বলে রাখুন আমরা আমরা রেডি আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা চলে যাচ্ছি এক্ষুনি। ওকে ওকে। মা জানুনি, এই কাগজ আর পেন্সিল নিয়ে এসেছি। কথাটা পেন্সিল নয়, পেন্সিল। আর কতবার বলবো আমাকে মা জননী বলে ডাকবে না? আগে ঠিক আছে। বলেছি না মেম সাহেব বলে ডাকবে? আগে আমি ভেবেছিলাম সাহেব মেম সাহেবরা কবেই দেশ ছেড়ে চলে গেছে, সেই স্বাধীনতার সময়। এখন কি রয়ে গেছে তাই। মানো আগে না, লেখো লেখো লেখো, যেটা করতে বলেছি করো, লেখো। ওটিজি। আগে ওটিজি। আগে মেম সাহেব ওটিজি মানে কি? অত বকবক না করে যা বলা হচ্ছে সেটা লেখো। লেখো ওটিজি। হ্যাঁ ওটিজি না, মাইক্রোওভেন। আগে এই দেখো, এই কি সব শক্ত শক্ত বানান বলছেন। এই কবে আমি লেখাপড়া ছেড়ে দিয়েছি, এসবকে লিখতে। তোমাকে লিখতে হবে না, না চল চল, যাও তুমি যাও, কাজে যাও। দেখি প্লিজ, লেখ 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 লেখ। আমার দেরি হয়ে যাচ্ছে, মানে অসম্ভব গুড ফর নাথিং। এই কাগজ টাগজ ছাড়ো, হ্যাঁ। আমি মোবাইলে সেভ করে নিচ্ছি। ওকে বলো। ওকে ওকে, লেখ ওটিজি, ওটিজি, মাইক্রোওভেন, ডাবল ডোরের রেফ্রিজারেটর, হ্যাঁ এয়ার কন্ডিশন, এসি, হ্যাঁ স্প্লিট এসি নিয়ে নেবো। ওকে, আর ক্রকারিজের মধ্যে কি কি লাগছে? বা ডিনার সেট নিয়ে নিই পুরো, না ডিনার সেট, একটা একটা ড্রিঙ্কসের জন্য একটু গ্লাস সেট। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ও ও ও টি মেকার, টি মেকার, টি মেকার লাগবে। ও আলিয়া বলছিল একটু ভালো চা পাতা নিউ মার্কেট থেকে নিতে হবে। তারপর আর ইয়েস, ইম্পোর্টেড মিল্ক পাউডার যেটা আমাদের বাড়িতে আসে সেটা নিতে হবে। তারপর তারপর আর কি, হ্যাঁ বিকি একটা একটা ল্যান্ডলাইন কিন্তু লাগবে, মানে ওদের বাড়ির ফোন তো, মোবাইল তো সবসময় সুইচড অফ, সো ল্যান্ডলাইনের একটা দরকার আছে। আর বাবা তোরা কিছু বল না। না মাম, আমি যেটা বলছিলাম ওই বাথরুমের দিকটা যদি তুমি একটু ভাবো, কারণ ওদের অসুবিধা হচ্ছিল তো, একটু যদি সাজিয়ে গুছিয়ে দাও আলিয়ার সুবিধেই হবে, তাই না? আর ওদের ঘরটাও জায়গা আছে, যা শুনেছি তাতে তো কোনো জায়গা নেই নাকি ওদের? তা অবশ্য ঠিক। না, আমি যেটা বলছিলাম যে ওদের যদি কোনটা ভেঙে দিয়ে সাইডের রুমের সাথে যদি আমরা জুড়ে দিই, তাহলে আলিয়ার সুবিধাই হবে, যতদিন ওই বাড়িতে আছে আর কি। একেবারেই তাই। মিছি মিছি মেয়ের সংসারটা ভাঙছে। পৃথ্বী, মেয়ের সংসার ভাঙছি কথা তুমি কেন বলছো? কারণ যতই হোক ওটা ওর শ্বশুর বাড়ি। আপনি যদি ওইখানে এত জিনিসপত্র পাঠান, মানে আমি আপনাকে আগেই বলেছি, আবার বলছি, ওর শাশুড়ি মা হলো একজন স্কুল টিচার। সো হোয়াট? না মানে উনি এসব দেওয়া থেওয়া পছন্দ করবেন না। কেন পছন্দ করেন না কেন? মেয়ের বাপের বাড়ি থেকে তো মেয়েকে খাট বিছানা আলমারি এগুলো দেয়ই, সবাই দেয়। আমরাও তাই দেব, আর সঙ্গে টুকটাক কিছু বেশি জিনিস দেব। এই তোমার বোন কত আদরে প্রতিপালিত হয়েছে, তাই না পৃথ্বী? ওকে বলে লাভ নেই মম, ও বুঝবে না। ঠিক তাই, সৎ বোন তো। এইসব কি বলছিস তোরা? ওকে কখনো আমি সৎ বোনের চোখে দেখেছি? আমি যা বলেছি ওর ভালোর জন্য বলেছি। ভালোর জন্য? খুব ভালো মন্দ বুঝিস না তুই। আর এই যে তোর বউটা,
যখন আলিয়ার বিয়ে দিচ্ছিল ওই রাস্কেলটার সঙ্গে, তখন তো তুই বসে দেখছিলিস। শুধু আমি বসে বসে দেখছিলাম? ওখানে তোরা সবাই ছিলিস, এমনকি ঋষির বাবা ছিল, আমার বাবা ছিল, সবাই ছিল ওখানে। তাহলে কেন আমাকে একা কেন দোষ দেওয়া হচ্ছে? কেন আমাকে দোষারোপ করা হচ্ছে? তাছাড়া তাছাড়া নীরু যা করেছে আলিয়ার ভালোর জন্য করেছে। ছেলেটা ভালো, সৎ মানুষ তো ভালো ছেলেই চায়। না, আমরা ধনী ছেলে চাই। কি হচ্ছে কি পৃথিব? একটা স্টেটাস আছে, স্ট্যান্ডার্ড আছে, এটা বোঝার চেষ্টা করো পৃথিব। সারা জীবন তো স্টেটাস আর স্ট্যান্ডার্ড নিয়েই কথা বলে গেল। মানুষগুলোর কথা তো ভাবলেনই না। জানেন, আমার না খুব ইচ্ছে আপনি কবে আমার শাশুড়িমা হয়ে উঠবেন। আপনি সাধারণ শাড়ি পরে, শাঁখা পলা সিঁদুর পরে, কোমরে আঁচল বেঁধে আমার সাথে কাজ করবেন, রান্না করবেন, পুজো করবেন, হই হই করবেন। সারাটা বাড়ি একটা স্বর্গোদ্যান হয়ে উঠবে। তুমি শকুন্তলা দেবকে তোমার মতো টিপিক্যাল স্ত্রী হয়ে সংসার সামলাতে দেখবে, এটা এই জন্মে এক্সপেক্ট করো না, কেমন? কিন্তু আমি যে এই জন্মেই এটা দেখবো মা। মানে তুমি আমাকে ওই বেশি দেখবে? হ্যাঁ মা, আপনি আমার মতোই সাধারণ শাড়ি, শাঁখা পলা, সিঁদুর পরে পাল্লা দিয়ে সংসার করবেন। আর আপনার ওই ছেলেকে আমি দু পায়ে ভর দিয়ে দাঁড় করাবো। আর এটাও আপনি এই জন্মেই দেখবেন। বাবা, তুমি? হ্যাঁ রে মা, বেয়ানের সাথে কথা ছিল। বলুন। বেয়ান, বেশ কটা দিন তো থাকলাম এখানে, এবার মনে হয় এখান থেকে চলে যাওয়াই ভালো। বাবা, তুমি এটা কি বলছো? এই অসুস্থ শরীরে তুমি? হ্যাঁ রে মা, মানে মেয়ের বাড়িতে থাকতে থাকতে এরপর হঠাৎ করে আমি যদি মারা যাই, তাহলে পরের জন্মে আমি গর্ধব হয়ে জন্মাবো। তাই আর থাকতে পারবো না রে মা। আপনাদের অশেষ দয়া যে আপনারা কটা দিন থাকতে দিয়েছিলেন। বাবা, তুমি চলে যেও না প্লিজ। না রে মা, এবার আমাকে যেতে হবেই রে, যেতে হবেই। আর থাকা যায় না রে মা। সেদিন তো ওরা শুধুমাত্র আমাকে বেয়ারা সাজিয়েছিল। বেয়ারা, বেয়াই থেকে বেয়ারা। বেয়ারায় পরিণত হয়েছি আমি। এখন এরপর আর কি কি যে আমাকে সাজাবে আমি তো জানি না। আমি জানি না মা, হয়তো রাধুনি সাজিয়ে দিতে পারে, কিংবা বাড়ির কোনো একটা চাকর। হয়তো বা জমাদারও সাজাতে পারে, কিংবা কিংবা গাড়ির ড্রাইভার, বাড়ির ড্রাইভার। মানে আমি তো জানি না মানে কি আছে আমার কপালে, আমি জানি না। কিন্তু আমি এই এত রূপে আমি এদের সেবা করতে পারবো না রে মা, পারবো না আমি। আমার একটাই রূপ, একটাই, আর সেটা হলো মাস্টার মশাই। সকালবেলা উঠেই নাটক করছে।
বাবা বাবা আমি কথা বলছি, আপনি আসুন প্লিজ, কাঁদবেন না, আসুন। না 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 বাবা, না। এই মহিলাকে বলা দরকার, বলা দরকার ওনাকে যে বাড়িতে বেয়াই থাকলে, আর সে বেয়াই যদি দরিদ্র হয়, গরিব হয়, তাহলে তাহলে ওই দরিদ্র হবার জন্যে তাকে বেয়ারা সাজিয়ে তার বন্ধু মহলে খাবার সার্ভ করাতে নেই তাকে দিয়ে। এটা ওনাকে বলা দরকার, জানানো দরকার। এটা এক ধরনের অন্যায়, অপরাধ, এটা অসভ্যতা। আপনি আমাকে অসভ্য বলছেন? হ্যাঁ, হাউ ডিয়ার ইউ! আপনি আমাকে অসভ্য বলছেন? ডোন্ট ক্রস ইয়োর লিমিটস। আপনি জানেন আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? জানি, জানি বাবা, আমি জানি। আমার মেয়ে এমন একটা বাড়িতে এসেছে যেখানে মানুষ নেই, আমি জানি। কিন্তু আমি বলছি, আমি বলে দিচ্ছি যে আমার মেয়ে নিরুপমা এই বাড়ির প্রত্যেকটা প্রাণীকে মানুষ মানুষ বানিয়ে ছাড়বে, বানিয়ে ছাড়বে। আমার নিরু, আমার বাজি, বাজি। আমার মেয়ে নিরুপমা আমার সংসারে বাজি, বাজি, বাজি। বাবা শোনো, বাবা শোনো, বাবা। একটা কথা বলি বৃদ্ধি, আমি জানতাম উনি চলে যাবে। উনি আজ না হলেও কাল তো যেতেন। বেয়াই বাড়িতে বেশি দিন থাকা ভালো দেখায় না। কিন্তু পৃথ্বী, তুই আমাকে এইভাবে অসম্মান করিস না। আমি তোমাকে অসম্মান করি? হ্যাঁ বাবা, তুই আমার ছেলে। জগতের কাছে তুই এটা প্রমাণ করাস না আমি তোর চিকিৎসা করাইনি, এটা প্রমাণ করাস না আমি তোর পায়ের যত্ন নিইনি। এইটা প্রমাণ করাস না পৃথ্বী। চল বিকি, চল পিছু। চলো। তুমি তো আমাকে জানো না, আমি কোনোদিনও তোমাকে অসম্মান করবো না। কারোর কাছে প্রমাণ করতে দেবো না যে তুমি আমার পায়ের ভুল চিকিৎসা করিয়েছ। হ্যাঁ, তার জন্য যদি সারা জীবন আমাকে হুইল চেয়ারে কাটাতে হয়, আমি কাটাবো মা, কাটাবো। হ্যালো, একটা পিৎজা অর্ডার দেওয়ার ছিল। হ্যাঁ, চিকেন ডাবল চিজ পিৎজা উইথ পাইনাপল টপিংস, ল্যাপিনোস আর অরিগানোর সঙ্গে পাঠাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসবো? এটা আপনার বাড়ি? আগে আপনিও থাকেন এখানে? আগে। তাহলে আমার পারমিশনে ঢোকার কি আছে? আগে না, মানে বিষয়টা হচ্ছে বাড়িটা আমার হলো, ঘরে তো আপনি আছেন, আপনি তো আবার যখন তখন আমার ঘরে ঢোকা পছন্দ করেন না, তাই আর কি। বলুন, কি বলবেন? আগে বলছিলাম, আমি না কলেজে পড়াচ্ছিলাম জানেন তো, তো পড়াতে পড়াতে না আমার মনে হলো আপনাকে একবার জিজ্ঞেস করা দরকার আপনি দুপুরে কিছু খেয়েছেন কিনা, তাই আর কি এলাম। আপনি দুপুরে কিছু খেয়েছেন তো? আগে না। কেন? কারণ আপনাদের খাবার ওখানে যা রাখা আছে ওগুলো গরুর খাদ্য। আমি গরুর খাদ্য খাইও না, আর যা বড় কাটতে পারবো না। কেন বলুন তো? আমিও খেলাম, মাও খেলেন, আমরা কি তবে গবাদি? হ্যাঁ, ঠিক ধরেছেন, আপনারা একদম নিম্ন শ্রেণীর গবাদি।
ও আচ্ছা, কি এমন রান্না হয়েছে বলুন তো যে আপনার এরূপ ধারণা হচ্ছে? কি এমন রান্না হয়েছে? আগে একদলা শাক, আগে হ্যাঁ, পাটপাতা ভাজা, আগে লাউয়ের ঘ্যাট, আগে হ্যাঁ, শুকনো ভাত। আগে হ্যাঁ। এসব ঘাস ঘুষ আমি খাই না। আর শুনুন, এসব গরুর খাবার আমি খেতে পারবো না, বুঝেছেন? আপনি কি তবে আজকে উপোস যাচ্ছেন? আগে না, আমি পিৎজা অর্ডার দিয়েছি। ও, কি অর্ডার দিয়েছেন? কিছুই বোঝে না। পিৎজা, পিৎজা, চিকেন ডাবল চিজ পিৎজা। উফ, কি খেতে! সাথে পাইনাপেল টপিংস, ল্যাপিনোস আর অরিগানো। বুঝেছেন? হ্যাঁ, বুঝতে পেরেছি। 675 টাকা দিন। কত? বেশি না, 675 টাকা দিন। 675 টাকা? ওরে বাবা, এ তো আমার 15 দিনের যাতায়াতের খরচ। তা তো হবেই, বাসে ঝুলে ঝুলে গেলে তো 15 দিনের যাতায়াত খরচই হবে। আর কিছু বলবেন? না। তাহলে আধ ঘন্টা ওয়েট করুন, ওরা এক্ষুনি আসবে। ও, বলছিলাম কি শুনছেন, একটা নিবেদন ছিল। নিবেদন ছিল? মানে মা না আজকে রাত হবে আসতে, বুঝলেন তো? আমার ওই বারাসাতের বড় পিসি, বারাসাতের কে? বড় পিসি, বারাসাতের বড় পিসি ছেলের আজকে পাখা দেখাতো, মা গিয়েছেন রাত হবে আসতে। বাহ বাহ বাহ, কি সুখবর! তাতে আমি কি করতে পারি? আগে একটু পুজোটা করে দেবেন। কি করে দেবো? মা লক্ষ্মীর পুজোটা করে একটু পাঁচালিটা পরে দেবে। এই গোবর বাচ্চা,